নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু, রিঙ্গার ল্যাকটেট সহ 10টি ওষুধ নিষিদ্ধ। শিয়ালদহ স্টেশনের বাইরে ভয়াবহ আগুন, ছড়ালো তুমুল আতঙ্ক। অমিল 100 দিনের টাকা, সল্টলেকে বিজেপি দপ্তরে বিক্ষোভ শ্রমিক সংগঠনের। কি বলে শান্ত করলেন শ্রমিক ভট্টাচার্য? আবাসের টাকা ফেরতের নির্দেশ প্রশাসনের, বিপাকে বৃদ্ধ দম্পতি। প্রেম করে বিয়ের পর ঘর ছেড়ে বাপের বাড়িতে বউ, বদলা নিতে শ্বশুরকে কুপিয়ে খুন জামাইয়ের। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে এবার উত্তেজনা বালুরঘাটে, হাসিনা আমলের চুক্তি মানতে নারাজ বিজিবি। আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়, নতুন সপ্তাহে হাওয়া বদল। জানুন আবহাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বিষাক্ত স্যালাইনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যু থেকে শিক্ষা। তড়িকটি রিঙ্গার ল্যাকটেট সহ 10টি তরল ওষুধ নিষিদ্ধ করল রাজ্য সরকার। তরল ওষুধগুলির নাম উল্লেখ করে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দপ্তর। কি কি ওষুধ নিষিদ্ধ করা হয়েছে এখন জুড়ে দেখে নিন নিষিদ্ধ ওষুধের তালিকা। রিঙ্গার ল্যাকটেট 500 মিলি, রিঙ্গার সলিউশন আইপি ইনজেকশন 500 মিলি, ডেস্ক ট্রেস ইনজেকশন 10% এমওএসএম পার লিটার 500 মিলি, মানিনটেল ইনফিউশন আইপি 20% 100 মিলি, প্যারাসিটামল ইনফিউশন 1000 mg 100 মিলি, অফ্লাক্সাসিন 200 মিলিগ্রাম পার 100 মিলি, লেভেফ্ল্যাক্সাসিন 100 মিলি, 1/2 ডিএনএস 500 মিলি, সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন 3 লিটার, পেডিয়াট্রিক মেইনটেনেন্স ইলেক্ট্রোলাইট সলিউশন 500 মিলি। রাজ্যের সরকারি হাসপাতালে এই ওষুধগুলি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে। মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের স্যালাইন ও ওষুধপত্র ব্যবহার করা হয়েছে রোগীদের। স্যালাইনের বোতলে ছত্রাকও মজুদ ছিল বলে অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবারই হাসপাতাল সুপারকে লিখিতভাবে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল। তার মধ্যেই শুক্রবার সকালে মারা যান মাম্মি রুই দাস, বয়স 20 বছর, নামে এক প্রসূতি। অসুস্থ হয়েছেন আরও 4 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এদিন সকালে তাদের মধ্যে একজনের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এই ঘটনার পরেই নড়ে চড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তড়িকটি ওষুধ নিষিদ্ধ করা হল। দিনের ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার বিকেলে স্টেশনের বাইরে একটি খাবারের দোকান থেকে ছড়িয়ে পড়ে দাউ দাউ আগুন। এত জনবহুল এলাকায় আগুনের খবরে স্বভাবতই তুমুল আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলে। 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আতঙ্কের পরিবেশ স্টেশন সংলগ্ন এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় যানজট তৈরি হয়। বিকেলের ব্যস্ত সময় তা সামলাতে কিছুটা চাপে পড়ে ট্রাফিক পুলিশ। তবে শোনা গিয়েছে ওই রাস্তা দিয়ে সমস্ত যানবাহনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের টাকা কেন পাওয়া যাচ্ছে না? 3 বছর থেকে বাংলা প্রাপ্য 100 দিনের টাকা থেকে বঞ্চিত। সেই প্রশ্ন তুলে সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরের সামনে চলল বিক্ষোভ। একের পর এক স্লোগানে চাপ বাড়ানো হল বঙ্গ বিজেপির নেতাদের উপর। শনিবার বেলায় সল্টলেক সেক্টর 5-এ বিজেপি অফিসের সামনে জড়ো হন পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি, শ্রমজীবী মহিলা সমিতি সহ একাধিক সংগঠনের প্রায় 100 জন। 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ কেন, বিজেপি সরকার জবাব দাও, এই স্লোগান তোলা হয়। বিক্ষোভের কারণে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছিল। শেষময় বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ওই অফিসের সামনে গিয়ে পৌঁছন। তার উদ্দেশ্যেও বিক্ষোভকারীরা স্লোগান তুলতে থাকেন। সাময়িক মেজাজ হারান শ্রমিকও। বিক্ষোভকারীদের এই দাবি নিয়ে নবান্নে যেতে পাল্টা উপদেশ দেন তিনি। বলেন, এটা কোনো সরকারি দপ্তর নয়, এটা বিজেপির কার্যালয়। তার পাল্টা অভিযোগ, বিক্ষোভকারীদের এখানে কোনো রাজনৈতিক দল পাঠিয়েছে। পুলিশ যদি বিক্ষোভকারীদের না সরায় তাহলে তারাই সরিয়ে দেবেন, সেই কথাও বলা হয়। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তাঁদের সঙ্গে কথা বলতে রাজি হন। বিক্ষোভকারীদের প্রতিনিধি হিসেবে 5 জন কথা বলার জন্য ভিতরে যান। সাংসদের কাছে ডেপুটেশন দেওয়া হয়। পরে শ্রমিক ভট্টাচার্য দপ্তরের বাইরে এসে কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এই দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবেন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে কি জানানো হয় তা আগামী 7 ফেব্রুয়ারির মধ্যে জানিয়ে দেবেন। আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কপালে হাত ঠেকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালীর চক শ্যামনগর গ্রামের বাসিন্দা বৃদ্ধ দম্পতি রঞ্জিত বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাস। ভেবেছিলেন বিড়ি বেঁধে দিন আনি দিন খাইয়ে সংসারে এবার হয়তো একটা পাকাপোক্ত মাথার ছাদ হবে তাদের, কিন্তু তা ভাবাই সার। টাকা পেয়ে ইট বালি সিমেন্টের জোগাড় করতে আচমকাই বিডিওর তরফে নোটিশ আসে ঘরের টাকা ফেরত দিয়ে দিতে হবে, কারণ তারা নাকি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন।
এসব শুনে মাথায় হাত অসহায় বৃদ্ধ দম্পতির। সরকারের দেওয়া টাকা ফিরিয়ে দিতে হবে বলে দুশ্চিন্তায় খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন তাঁরা। বৃদ্ধের অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই সরকার থেকে তার আবাসের টাকা ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষাটোর্ধ্ব দম্পতি রঞ্জিত ও সুচিত্রা বিশ্বাস বিড়ি বেঁধে দিন গুজরান করেন। ছেলেমেয়েরা বিয়ের পর আলাদা হয়ে গিয়েছেন। এতদিন তাদের টিনের চালের বাড়ি ছিল, সেখানেই থাকতেন বৃদ্ধ দম্পতি। বাংলা আবাস যোজনায় নাম তালিকাভুক্ত হওয়ার পর প্রথম কিস্তির 60,000 টাকাও ঢোকে তাদের অ্যাকাউন্টে। টাকা ঢোকার পর পুরনো টিনের ঘরটি 4,000 টাকায় বিক্রি করে দেন তারা। কিনে ফেলেন বাড়ি তৈরির বিভিন্ন সরঞ্জাম। যদিও বৃদ্ধের অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই এই আক্রোশ। এ বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা এবং কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ দাস জানান, আবাসের সার্ভে করেছিলেন সরকারি আধিকারিকরা, তারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন। ফের দুষ্কৃতী দৌরাত্ম্য মালদহে। তৃণমূল নেতাকে খুনের আবহে এবার আক্রান্ত বৃদ্ধ দম্পতি। ঘরে ঘুমিয়ে থাকা বৃদ্ধ দম্পতির উপর চড়া হলো দুষ্কৃতীরা। শুক্রবার রাতে বাড়িতে বৃদ্ধকে কুপিয়ে খুন করা হলো মালদহের হরিশ্চন্দ্রপুরে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রীও। প্রাথমিকভাবে কুকীর্তির নেপথ্যে দম্পতির চ্যাট জামাই রয়েছেন বলে সন্দেহ করছেন স্থানীয় বাসিন্দারা। পরিবার ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জসিমউদ্দিন শেখ, বয়স 78 বছর, মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশলপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে 11টা নাগাদ স্ত্রীর সঙ্গে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন তিনি। অভিযোগ, ঘরে ঢুকে দুষ্কৃতীরা ঘুমের মধ্যেই জসিমউদ্দিন শেখকে ক্যাপ মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হামলায় গুরুতর জখম হয়েছেন মৃতের স্ত্রীও। তিনি আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ফের উত্তেজনা। মালদহ ক্যাচ বিহারের পর এবার দক্ষিণ দিনাজপুর। বিএসএফের তরফে কাঁটাতার দেওয়া নিয়ে আপত্তি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার শিবরামপুর বিওপি এলাকার ঘটনায় দিনভর উত্তেজনা। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে জেলায় রয়েছে 252 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে অন্তত 30 কিলোমিটারের বেশি এলাকায় কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে বালুরঘাট ব্লকের শিবরামপুরে উন্মুক্ত সীমান্ত এলাকার 200 মিটার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ, কিন্তু তাতে আপত্তি জানায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর। বেড়া দেওয়া নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মতবিরোধে শুক্রবার দিনভর উত্তেজনা চলে, আর যা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য রবিকান্ত বর্মন দাবি করেছেন, বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী হাসিনা সরকারের আমলের চুক্তি মানতে নারাজ বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমানে ইউনূস সরকারের করা নির্দেশেই সীমান্ত ঘেরার কাজ বন্ধ করে বিজিবি বাহিনী, যার কারণে এই অবস্থা বলে দাবি। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, পুরো বিষয়টি বিএসএফের, যা বলার তা বিএসএফ পক্ষ থেকেই জানানো হবে, এ নিয়ে কিছু বলতে চায়নি বিএসএফ। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। জাঁকিয়ে ঠান্ডায় কাঁপছে কলকাতা। সপ্তাহান্তে স্থায়ী হবে শীত। আজ শনিবার পার্ক নেমেছে 12 ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজই মরশুমের শীতলতম দিন। আগামী 24 ঘন্টায় আবহাওয়া বদলের পূর্বাভাস নেই, তবে আগামী সপ্তাহে চড়বে পার্ক, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা কম। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম। গত বছর এই দিনে কলকাতার পারদ নেমেছিল 12.8 ডিগ্রির ঘরে। তবে আগামীকাল বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ কমবে উত্তুরে হওয়ার দাপট, বাড়বে পূবালি হওয়ার প্রভাব। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, আংশিক মেঘলা আকাশ, রাতের তাপমাত্রা বাড়বে। নতুন সপ্তাহের শুরুতেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পারদ চড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। রবিবার বাড়বে কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। ঘন কুয়াশায় উত্তরবঙ্গের দৃশ্যমানতা নামবে 50 মিটারের কাছাকাছি। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রবি ও সোমবার দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।